নকল করব না। মঠে এইরকম পানি শঙ্খ আছে বলে, মঠে এই মহারাজ এইভাবে আরতি করেন বলে, এইভাবে পুজো করবে বলে আমাকেও সেইভাবেই করতে হবে তা নয়। গীতাতেও দেখবেন সব জায়গায় ভগবান কিচ্ছু চান না, ভগবান ভক্তি চান, ভাব চান। ভাবটি খুব প্রয়োজন। এতগুলো কথার আমার বলবার একমাত্র কারণ হচ্ছে ভাবটাকে তৈরি করতে হবে। তারপর কিছু ক্রিয়া, সংসার মানুষদের পক্ষে তো সবটা সম্ভব হয় না সব সময়। যতটুকুনি যার ইচ্ছা থাকে ভালোভাবে পূজা আপনারা শিখবেন, শিখাচ্ছেও। আর এখন তো খুব ভালো হয়ে গেছে আমাদের বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সব পূজা, একেবারে দুর্গা পূজা বলুন, জগদ্ধাত্রী পূজা বলুন, কালী পূজা বলুন, বিভিন্ন মঠ মিশনে বিভিন্ন রকমভাবে ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছে। সেখান থেকে বসে বসে আপনারা দেখবেন। কিন্তু পুরোটা যে নকল করতে হবে, মহারাজ এইদিকে ডান পা রাখছেন, ওদিকে বাম পা রাখছে, কুশিটা ওইদিকে রাখছেন কি এদিকে রাখছেন, এই সব দিকে বেশি মাথা না দিয়ে ভগবানকে ভক্তি করব, পূজা করব যতটুকুনি যথাসাধ্য। ভগবান আমাকে পাপ দেবেন না। আমি যদি ডান পা উঠিয়ে বাঁ পা করি আর ডান দিকে কুশিটা ফেলে বাম দিকে রাখি, আজকে ঘটের গামছাটা দিতে ভুলে গেলাম বলে আমার পাপ হবে তা নয়। এখন আমাদেরও মুশকিল হয়ে গেছে এই ফেসবুক হয়ে, যে কোথা থেকে কোথায় যদি কিছু একটা ভুলে যায় সেখানে বিভিন্ন রকম কমেন্টস চলে আসছে। এই মায়ের তিথি পুজোয় দেখলাম একটা কমেন্টস এসেছে, মাকে নাকি এত অবধি গলায় বেলুড় মঠে শাল রেখেছে, তারপরে গয়না দিয়েছে বলে বলছে যে বেলুড় মঠে ঠান্ডা বেশি তাই জন্য মা। দেখুন, আমাদের দৃষ্টিটা সরাতে হবে, কিন্তু দৃষ্টিটা চেঞ্জ করতে হবে, দৃষ্টিটা পরিবর্তন করতে হবে ভগবানের দিকে। মা কত গয়না পড়লো জয়রামবাটিতে, না বেলুড় মঠে কতটা গয়না পড়লো, না মায়ের বাড়িতে গয়না পড়লো, এই সব দিক দিয়ে দেখলে, বিচার করলে, বা এত সাজানো হলো, এই দিক দিয়ে তাহলে কিন্তু কোনো লাভ হবে না পূজা করার বা পূজার দেব দর্শনে। ভগবানকে দেখতে হবে। ওই জন্য দেখবেন আমাদের বেলুড় মঠে সাধারণভাবে সাজানো হয় ঠাকুরকে, একদম নিত্য প্রত্যেক দিন। ঠাকুরের জন্মদিনও বলুন, বিশেষ দিন বলুন, সব দিন সাজানোর কিন্তু আড়ম্বরটা খুব হালকার মধ্যে হয়। যে বিশেষ একদম আজ ঠাকুরের জন্মদিন বলে একদম ভরে দিল ফুল দিয়ে তা নয়, এক সাজানো, সকালবেলা এক সাজানো, সন্ধ্যেবেলা এক সাজানো। ওই জন্য পূজার ভাব হচ্ছে মূল, ভাবটাকে আমাদের ঠিক করতে হবে।